নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব কাতলা মাছের ফুলকপি বড়ি দিয়ে ঝোল। তো চলো যা যা লাগবে সব দেখিয়ে দিই। এখানে আমরা কাতলা মাছ নিয়েছি, মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এদিকে নিয়েছি ফুলকপি, এখানে আমরা ফুলকপিটাকে হালকা একটু ভাপিয়ে রেখেছি। আলুটাও সেম হালকা করে ভাপিয়ে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে। এখানে নিয়েছি বড়ি, টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লবণ, সমস্ত রকমের গুঁড়ো মশলা, সর্ষের তেল। এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা আমাদের ভালো মতো করে আগে থেকেই গরম হয়ে গেছে। তো চলো এবার এর মধ্যে আমরা প্রথমে দিয়ে দিচ্ছি তেল। তো চলো তেলটা যতক্ষণে গরম হবে ততক্ষণে আমরা একটু মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নিই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেব অল্প পরিমাণে একটু লবণ। ভালো করে এবার মাছের গায়ে এটাকে আমরা মাখিয়ে নিচ্ছি। দেখো এদিকে নুন হলুদ মাখাতে মাখাতে কিন্তু আমাদের তেলটাও ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমরা এক এক করে মাছগুলো দিয়ে এর মধ্যে ভেজে নেব। আচ্ছা চলো মাছটা ভাজার আগে আমরা কিন্তু বড়িটাকে ভেজে নেব। মাছটা ততক্ষণ একটু নুন হলুদ মাখানো থাক, ভালো করে বড়িটা ভেজে নেব। বড়িটাকে হালকা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। বেশি চড়া করে ভাজার কোনো দরকারই নেই, হালকা একটু ভাজা হলে দেখো বড়িটার গায়ে যখন এরকম লালচে দাগ আসবে তখন কিন্তু তোমরা বড়িটাকে তুলে নেবে। এবার আমরা এই তেলে ফুলকপিটাকেও ভেজে নেব। দেখো ফুলকপিটা কিন্তু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর একটু এটাকে ভেজে তারপরে আমরা এটা তুলে নেব। দেখো ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমরা তুলে নেব। তো চলো এবার এর মধ্যে আমরা আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমরা তেলটা একটু গরম হবে, তারপরে আমরা আগে থেকে যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছের গায়ে সেটা কিন্তু এক এক করে দিয়ে ভেজে নেব। ভালো করে মাছগুলোকে ভেজে নেব, দুটো পিস লাল লাল করে। উল্টে পাল্টে নিচ্ছি। দেখো মাছগুলো কিন্তু দুটো পিসই সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো চলো এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি। দেখো দুটো পিসই তোমাদের একটু উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে আমরা বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও কিন্তু ভেজে নেব। তো চলো সমস্ত মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলেই আমরা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুগুলো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, এবারে দেবো গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো। এবারে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। সমস্তটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে।
তোমরা কিন্তু প্রথমে মশলাগুলো দিয়ে তারপরেও আলুটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আগে থেকে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটো দিয়ে আরেকটু জল দিয়ে দিচ্ছি। চলো টমেটোটাকে একটু ভালো মতন হালকা করে নরম হোক। চলো এবার আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়িটা। একই সাথে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু জল। চলো এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। পরিমাণ মতন জল দিয়ে একটুখানি এটাকে ফুটতে দেব, তারপরে আমরা ভেজে রাখা মাছগুলো দেব। তো দেখো এটা কিন্তু হালকাভাবে ফুটছে। এবার এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এক এক করে সমস্ত মাছগুলোকে আমরা ঝোলে দিয়ে দিচ্ছি। তো চলো এবার এটাকে হালকা করে একটু নেড়ে এটাকে ভালো করে কিন্তু ঢাকনা দিয়ে ফুটতে দেবো। দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। তো চলো এবার এটাকে আমরা সার্ভ করে নিচ্ছি। তো দেখো এখানে আমাদের ফুলকপি আর বড়ি দিয়ে গরম গরম কাতলা মাছের ঝোল সার্ভ হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।